قل يا عبادي الذين أسرفوا على أنفسهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইয়া ইবাদিয়াল্লাযীনা, যারা আমার বান্দাদেরকে কুল, ও নবীজি আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, কুল ইয়া ইবাদি, আল্লাহ বলেন নবী গো, ও নবী, আমার বান্দাকে আপনি বলেন, কি বলেন? আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে নিজের নফসকে জ্বালায়া পুরো সারহার করে দিয়েছে। এত বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নবী গো তাদেরকে বলেন তারা যেন আমি মালিকের রহমতে, ক্ষমা থেকে নৈরাশ্য যেন না পড়ে। চিন্তা করছেন? আল্লাহ কতই বলছেন, অপরাধ করার পরেও, এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা বলেন, নবী আমার বান্দাকে আপনি বলেন। চিন্তা করছেন? আল্লাহ তাআলা নিজের বান্দা হিসেবে ঘোষণা করছে। একটার ভাগ্য কি হতে পারে বলে? যদি বর্তমান বাংলাদেশ চেয়ারপারসন যদি বলে, হ্যাঁ যিনি সরকার বর্তমানে তিনি বলে ওই লোকটা আমার লোক, এই লোকটা আমার, তাহলে এর অত্যাচার থেকে সেটা যেত না। দেখবেন যে এক রাইট ওই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক চাললো সরকারের লোক। আর মালিক বলেছেন যে আমার বান্দা, কত মায়া, আমার বান্দাকে বলো যে তারা তো নফসের তাবেদারি করে, শয়তানের দুকায় পড়ে তারা গুনাহ করে ফেলেছে, অতএব তারা যেন মন মরা না হয়, তারা যেন নৈরাশ হয়ে না পারে, তারা যেন আমি মালিকের কাছে ফিরে আসে, আয়েশা যেন তওবা করে, আমি মাফ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা তার সন্তান হারায়া ফেলে, আল্লাহু আকবার, 10 বছর পরে আবার ওই সন্তানটাকে হঠাৎ করে পেয়ে যায়, বলেন না ওই মা বাপ কি পরিমাণে খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করে বেড়াও, আমি আল্লাহর কথা শোনো না, রসুলের পথে চলো না, কোরআন মানো না, এই পৃথিবীর জমিনে আমার নাফরমানি করে বেড়াও, বান্দারে একটা সময় যখন তুমি তওবা করে আমি আল্লাহর দরবারে বলো, প্রভু গো আর গুনাহ করব না, জীবনে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝতে পারি নাই, মালিক তুমি মেহেরবানি করে আমি বান্দার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মহান পরাধীন বলেন, আরে বান্দা, তোমার চোখের পানিটা তোমার নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে দেয়, ফেরেশতারা রে আমার বান্দারে বলে দাও আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলা, তার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ নিমেষেই ক্ষমা করে দিলাম। কি মায়া আল্লাহ, সারা জীবন গুনাহের গলার করতাম না, কালকে মাফ। সেজন্য ভাইয়ার আমরা গুনাহ আসেনি, কথা কোন নাই মনে কোন আপনারা না, তাহারই কথা গুনাহ ছাড়া। কারণ আল্লাহ বলেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে প্রত্যেকটা মানুষের অন্তর চাই শুধু গুনাহ করতে, গুনাহ কাজের জন্য দিল আকৃষ্ট বেশি, ইল্লা মা রহিমা রব্বি,
শুধুমাত্র নবীদের দিল ছাড়া, নবীদের অন্তর ছাড়া, নবীদের অন্তর ছাড়া প্রত্যেক উলি আউলিয়া আলেম পীর গাউস প্রত্যেকে শয়তানের ধোঁকা খায়, কোনো না কোনো ভাবে ধোঁকা খেয়ে যায়, গুনাহ করেই ফেলে। সেজন্য আমরা তো গুনার অভাবই নাই, ডানে বামে সামনে পিছনে আল্লাহু আকবার, গুনার কোনো অভাব আছে? আমরা চিন্তাও নাই। আল্লাহ বলেন যারা নফসকে যাদের জীবনকে পুরো সারহার করে দিয়েছে গুনাহ করতে করতে, আল্লাহ বলেন বান্দা হতাশ হয়ে যায় না, হতাশ হয়ে যায় না, লা তাহজান, হতাশ হয়েও না, চিন্তা করো না, লা খাউফ, ভয় পেও না, আসো আমি মালিকের দ্বারা, আসো। আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ বলেন তোমরা ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা আল্লাহর অভিমুখী হয়ে যাও, ওয়া আসলিমু লাহু, এবং তার কাছে আত্মসমর্পণ করো, তার কাছে সারেন্ডার হয়ে যাও, তার কাছে ফিরে আসো। কোন সময় আল্লাহ সময় দিয়েছে যে মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আমি মালিকের আযাব আসার পূর্বে, আযাব আসার আগে আগে আমি মালিকের কাছে ফিরে আসো অপরাধ থেকে। তাহলে কি হবে? সুম্মা লা তুনসরুন, আর যদি আযাব এসে যায় লা তুনসরুন, তাহলে কিন্তু তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। সেজন্য আমরা যারা গুনাহ আছে তওবা কোন সময় করতে হইব? আল্লাহর আযাব আসা পূর্বে। তাহলে আমরা কি জানিনি যে আল্লাহর আযাব কোন সময় হবে? না, তাড়াতাড়ি তওবা করা দরকার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গো, আমি আল্লাহ তাআলা মানুষের জীবনের সব গুনাহগুনি আমি মালিক ক্ষমা করে দিতে পারি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, মানে সমস্ত গুনাহ। আল্লাহ বলেন জামিআ, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি। বান্দা শিরক করেছো, তুমি তওবা করে আর করবা না, সেটা আমি মাফ করব। যদি খাস ভাবে তওবা করি, সেটা আল্লাহ মাফ করবে। আমার ভাইরা, জৈনক আল্লাহর বান্দা মূর্তির সামনে দাঁড়ায় সকাল বিকাল সন্ধ্যায়, এমনকি রাতের গভীর রাত্রি পর্যন্ত এই যে মূর্তিকে সম্বোধন করে ডাকে, ইয়া সনাম, কে ইয়া সনামু, ইয়া সনাম, এমন ভাবে ডাকে। আমার পাড়ার ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, অনেক বছর চলে যায়, কিন্তু এত বছর ডাকার পরও ওই মূর্তি কোনোদিন বান্দার ডাকের কোনো সাড়া দেয় না। এই যে এত বছর তো ডাক্তার সকাল সন্ধ্যা ব্যাপারটা কিচ্ছু কয় না, কি মূর্তি কথা কই তার কি মাথা পাগল চিন্তা, মাথার তার চিন্তা করে দেখেন। এই আমরা দেখছি বিভিন্ন পূজার সময় দেখা যায় এটার সামনে গিয়া দই মই ফয় কলা নাশপাতি আঙ্গুর বেদনা সব সামনে জমা, এটা আমাদের কালিমা খাইব। অথচ দেখবেন ফাইহানা, মানে বাজারের ফাইহানা টাঙ্কির মধ্যে বড় বড় মাছ আছে, বড় বড় মাছ সামনে দেয়, আওয়াজ দেয়, ওই সামনের ফল মনে বসে খায়। মানে আওয়াজটা কিতা বোঝা জানেন নেই, তোরটা আমি খাই, ফাল্লা ঠেকা পারিনি ঠেকাই তো। এবার মাছের পরিমাণ মতো খাওয়া দাওয়া করে আবার জাগা বন যা, মানে কিতা করে তোরটা আমি খাইলাম, পারলি না কইলাম ঠেকাই আরে। আমার বন্ধুরা, এই যে ওই নাস্তিক মুশরিক লোকটা
ওই মূর্তির নামে বারংবার ডাকতে লাগলো, ইয়া সনাম, এমন করে ডাকে আল্লাহু আকবার। শত শত দিন চলে যায়, শত শত রাত চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু কোনো জবাব আসে না। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন দেখবেন একটা শব্দ বেশি করে কইলে উল্টা হলো, হয় না? যেমন আমরা শুরু থাকতে একজন কই দাজা কসেন্ডে কইতা কাঁচা কাপ ফাকনা কাপ স্পিড কইতে পারবি না, স্পিড কইতে পারলে তোরে ফার্স্টের মজা খাওয়াই আমাদের। এও ফার্স্ট থেকে লোভে বইরা এক কাঁচা কাপ ফাকনা স্পিড শোয়া শুরু করছে, পরে ওনারা কাঁচা বাপ আর ফাকনা বাপ গাব আর গাবের কোনো খবর নাই। এও যে ব্যাপারটা কি যে 40 বছর ধরে যে ইয়া সোনামো ডাকতাছি, মনে ডাকের মনে কমতে আগে হে মনে করে যে ধারাবাহিক স্পিড শুরু করছে, পরে মুখ দায় উঠিয়া সমাদ সুবহানাল্লাহ কর। সমাদ কার নাম? আল্লাহ। আল্লাহ সমাদ হচ্ছে কি আল্লাহর এক গুণ বিশিষ্ট না। অমনি করে মহান আল্লাহ তাআলা বান্দারা আর কানতে হবে না, কেন ডাকো বলো না। আবার লোকটা চিন্তা করলো, বছরের পর বছর ডাকলাম, কোনদিন কোনো জবাব আসে নাই। আল্লাহু আকবার। মুখ ফসলায় আমার মুখ দিয়া মালিকের নাম না এসে অন্য নাম চলে আসে। আসল মালিকের নাম আইসে আর কি, এর মালিক মনে করে না। সনামর জায়গায় সমাদও আসছে। আল্লাহ বলেন, ইয়া আবিদি লাব্বাইক, আমি তোমার সামনে হাজির, বলো তোমার কি সমস্যা। অমনি করে এই আল্লাহর বান্দা সমাজ চেনার জন্য ঘর থেকে বাহির হয়ে যায়। সকালবেলা করতে লাগলো, সমাজ চিনে না। রাতের বেলা হয়ে গেল, বিকাল হয়ে গেল, রাত হয়ে গেল, রাত হয়ে গেছে গা, সমাজ ফানা বিশ্রে কি সমাজ চিনুনি, সমাজ চিনুনি, বিভিন্ন রকম সমাজ চিনুনি, সমাজ কারি এটা বুঝে সমাজ একবার সমাজ তোমার কাহার নাম পরে মেয়ে এইটা নাই সমাজ না, কিন্তু আকাশ থেকে গাইবে আওয়াজ হয় সমাজের আওয়াজ। কেউ তো টেনশনে পড়ে গেল, কেউ আর সমাজের মানে আনসার দিতে পারে না। অমনি করে এই লোকটা পেরেশান হয়ে যায়। আল্লাহু আকবার। শুনেছি মুসলমানদের মসজিদ নাকি এটা মহান মালিকের ঘর। ওই বান্দাটা মহান মালিক চেনার জন্য, সমাজ চেনার জন্য আল্লাহর বান্দা মসজিদে এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে আসে গো হুজুর, আপনি সমাজ চিনেননি? ইমাম সাহেব দিগ্গি বুঝে হিন্দুরা সমাজ বিচারে করে, হিন্দুরা দেখুন সমাজ নাম আছে, নাম তো শুনলে মিন্টু ফিন্টু সিন্টু খারাতন হুতাইল্লা ধনবার অভাব নাই, কিন্তু আমরা মুসলমানদের মধ্যে আবার হিন্দুরা নাম পাওয়া যায়। নাম কি? আমার নাম কাজল। আছে নি? নাই কাজল নাম নাই আমাদের মুসলমানদের মধ্যে? মানে বিভিন্ন হিন্দুদের নাম আমাদের বোঝা মানে হিন্দু না মুসলমান। আল্লাহু আকবার। যদি দাঁড়িয়ে টুপি আর পাঞ্জাবি না থাকে, আল্লাহু আকবার, কাবুল হওয়া কোনো সিস্টেম নাই সিনার। আমার ভাইয়েরা, ইমাম সাহেব দেখতে বুঝে বলেছে, আর এই লোক তো আসল সামাদ খুঁজতে আছে। সামাদ হইল মুসলমানদের আল্লাহর নাম। বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলেন, হুজুর এত বছর বইরা মূর্তির নাম লে ডাকলাম, হুজুর গো আজকে বল ক্রমে আমার মুখ দিয়া সনামের জায়গায় সমা চলে আসে, আকাশ থেকে আওয়াজ আসছে। হুজুর আমি সমাদের পরিচয় জানতে চাই। ইমাম সাহেব বলেন, সমাজ হলো মুসলমানদের মালিকের নাম। এই লোকটা আর দেরি করতে চাই না। ইমাম সাহেব একটা মুহূর্ত আমি দেরি করতে চাই না, আমি মুসলমান হতে চাই। ইমাম সাহেব বলে, তুমি না পাকি হালতে আছো, এই মুহূর্তে তুমি গোসল করে আসো। আল্লাহর বান্দা গোসল করে চলে আসলো। আয়েশা বলে, ইমাম সাহেব আমারে মুসলমান বানায়া দেন। এই লোকটা এবার
কালেমার মালা পরে মুসলমান হয়ে যায় আর বলতে লাগলো, প্রভু গো আমি বুঝতে পারি নাই, আশক মালিক খুঁজে পাই নাই, রব্বুল আলামিন তুমি আমারে দয়া করে দেখা দিয়েছ, এখন থেকে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত ওগো মালিক আর কোনোদিন তোমারে আমি বলবো না, মেহেরবানি করে আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা কালেমার মালা পরার সঙ্গে সঙ্গে তোর জিন্দেগির সব অপরাধগুলা আমি আল্লাহ মেহেরবানি করে মাফ কইরা ওই পরিমাণে নেক দিয়া তোর আমল নামায় ভরপুর করে দিলাম। কেমন দয়ালু আল্লাহ! আল্লাহ কত দয়ালু! আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমি মালিক তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করতে পারে, কিন্তু আমার আযাব আসার পূর্বে তুমি আমি আল্লাহর দরবারে সারেন্ডার হয়ে যাও।